খবরটা আমি পড়ছিলাম আর খটকা লাগছিল যে দেখেন, এই বাংলাদেশের প্রগতিশীলতা এবং ধর্মান্ধদের বিরুদ্ধে, প্রগতিশীলতা নিয়ে যারা কাজ করেছে এবং ধর্মান্ধদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের প্রত্যেকটা মানুষকে ইউনূস সরকারের সময় হেনস্থার শিকার হতে হয়েছে। মেহফুজ শাওন, তাকে নিয়ে অনেকের অনেক রকম আপত্তি থাকতে পারে। একটা মানুষ সবার কাছে গ্রহণযোগ্য হয় না। তার মা আওয়ামী লীগ দলীয় সদস্য ছিলেন, এটাও কারো কারো কাছে আপত্তি থাকতে পারে, কারণ বিরোধী অংশের কাছে পছন্দ হতেই হবে এমন তো না। বিএনপি, জামাতে ইসলামী যারা করেন, এবি পার্টি যারা করেন, গণ অধিকার করেন, তারা তির্যক চোখে দেখতেই পারেন। এটা রাজনীতির প্রয়োজন। আবার রাজনীতিতে এমন মেরুকরণও হয়, দুদিন বাদে এক সময় দেখবেন যে মেহফুজ শাওনকে বিএনপির সমর্থকরা তারা পছন্দ করা শুরু করেছে। ধরেন কোনো কারণে মেহফুজ শাওন আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের যদি এখনো সমালোচনা শুরু করে, তাহলে বিএনপির মানুষজন পছন্দ করবে। সুতরাং রাজনীতিতে স্থায়ীকরণ বলতে কিছু নাই। মেহফুজ শাওন হুমায়ুন আহমেদের জীবনে এসেছিলেন। হুমায়ুন আহমেদের মতন একজন মানুষ, ওই যে শত বছরে যেরকম রবীন্দ্রনাথ জন্মায়, শত বছরে একজন হুমায়ুন আহমেদ জন্মায়। আমি অনেক অনেক আলোচনা করেছি, অনেক কন্টেন্ট করেছি হুমায়ুন আহমেদ সম্পর্কে। আমি আমি ব্যক্তিগতভাবে তাকে ব্যক্তিগতভাবে এবং পারিবারিক পরিসরে তাকে দেখার সুযোগ পেয়েছি। হুমায়ুন আহমেদের অনেকগুলো মৃত্যু বার্ষিকী আমার সুযোগ হয়েছে মেহফুজ শাওন তার বাসায় দক্ষিণ হাওয়ায় ধানমন্ডিতে যেটা আয়োজন করেন সেটায় অংশগ্রহণ করার। আমি দেখেছি হুমায়ুন আহমেদের প্রতি তার যেই আবেগ, যেই শ্রদ্ধা, সেটা একটা ভিন্ন রকম। অনেকেই বলতে পারেন দ্বিতীয় স্ত্রী, বিয়ে করে অন্যায় করেছে, এই হয়েছে সে হয়েছে, কিন্তু তারপরেও তার জায়গাটা সে সেভাবে দিল। তার দুইটা সন্তান, হুমায়ুন আহমেদ অকালেও সন্তানগুলো ম্যাচিউর হওয়ার আগে মারা গেছেন, সেই দুই সন্তানকে বেশ যথেষ্ট শিক্ষিত এবং মার্জিত ভাবে বড় করেছেন। কিন্তু যে খবরটা আমার সামনে, এই খবরটা নিশ্চয়ই সাংঘাতিক খটকার জন্ম দিবে। নিজের সন্তান নিরিতের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন বলে জানিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহফুজ শাওন। বৃহস্পতিবার ৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমায়ুন পুত্র নিনিতকে নিয়ে পোস্ট দিয়ে কথা জানান তিনি। ফেসবুক পোস্টে মেহফুজ শাওন লেখেন, আগামীকাল ৮ মে থেকে আমার কনিষ্ঠ পুত্র নিনিত হুমায়ুন সাহেবের ও লেভেল পরীক্ষা শুরু হবে। নিনিত সাহেবের বয়স ১৫ বছর। ওনার এবার ৮ম শ্রেণী শেষ করে ৯ম শ্রেণীতে উন্নীত হবার কথা ছিল। তিনি পড়তেন সিজিএসডি নামক বনানীতে অবস্থিত চমৎকার একটি স্কুলে। ৫ আগস্ট ২০২৪-এর নতুন স্বাধীনতার পর শুধুমাত্র ফেসবুকে নিজের মত প্রকাশের জন্য আমার গাড়িতে ৩বার মগবাজরা আক্রমণ করে। প্রতিবারই ড্রাইভারের সাথে নিনিত গাড়িতে ছিল, স্কুল থেকে ফিরছিল। তৃতীয়বার আমার ড্রাইভারকে মারধর করে গাড়ির মূল কাগজপত্র কেড়ে নেওয়ার পর থানায় জানাতে গেলে তারা জিডিতে লেখেন অসাবধানতাবশত গাড়ির কাগজপত্র হারিয়ে গেছে। মানে মবের কথা উল্লেখ করতে দেয়নি। আসল কারণ না লেখার বিষয়ে জিজ্ঞেস করলে তারা হতাশ হয়ে জানান ওদের উপরে নাকি মববাজদের বিরুদ্ধে কোনো রিপোর্ট নেওয়ার নিষেধ আছে। তিনি লেখেন, নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে আমি তার স্কুলে যাওয়া বন্ধ করে দেই। প্রাইভেট কোচিং এ ১ বছর পড়াশোনা করে আমার ছেলেটা কাল থেকে ও লেভেল পরীক্ষা দেবে। তিনি আরো লেখেন, আপনারা নিনিত হুমায়ুন সাহেবের জন্য দোয়া করবেন, তিনি যেন ভালো মানুষ হতে পারেন। শাওন কতটা আক্ষেপ নিয়ে লিখছেন দেখেন, আমার ঢাকার বাসাতেও ৫ আগস্টের পর বারবার মববাজদের আক্রমণ হয়েছে। বাচ্চাদের মায়ের বাড়িতে রেখে আমি নিজে ৩ মাস এ বাসা ও বাসা দেখেছি। জামালপুরের এক অখ্যাত গ্রামে থাকা আমার বাবার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। সেই বাড়িতে মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, জিল্লুর রহমানের মতো প্রবীণ রাজনীতিবিদরাও বেড়াতে গেছেন। যেখানে আমাদের পারিবারিক সব পুরস্কার এবং দেশ বিদেশের দুর্লভ বইয়ের সংগ্রহে একটি পাবলিক লাইব্রেরি ছিল, সেখানে এখন শুধু বাড়িটির কঙ্কাল দাঁড়িয়ে আছে। আর মামলার যন্ত্রণা তো বাদই দিলাম। এসব কথা অবশ্য বিদেশে এসি রুমে কম্পিউটার স্ক্রিনের সামনে নিরাপদে বসে একটিভিজম করা বন্ধুরা বুঝবেন না। থাক, তাদের বোঝা না বোঝা নিয়ে আমার কি যায় আসে। দোয়া করি তারা নিরাপদে থাকুন, তাদের সন্তানেরা নিরাপদে থাকুন। নিশ্চয়ই বুঝতে পারছেন শেষ আক্ষেপটা মেহফুজ শাওন কাকে খোঁচা দিয়েছেন। এই আজকের দিনে বাংলাদেশে থাকা মানুষজনকে আগুনের মধ্যে ফেলে দিয়ে যারা আমেরিকা, ইউরোপ, ভারতের দিল্লিতে শাহনশাহে জীবন লিড করছেন, একটা মানুষকে দেখেন শুধুমাত্র ইউনূস সরকারের মতাদর্শের বিরোধী হওয়ার কারণে, শুধু ইউনূসের সঙ্গে দ্বিমত পোষার কারণে তাকে ফেসিবাদী বানানো হয়েছে, তাকে আওয়ামী লীগ বানানো হয়েছে। যদিও মেহফুজ শাওন কখনো আওয়ামী লীগ করেছেন বা হুমায়ুন আহমেদ কখনো আওয়ামী লীগ করেছেন এমন কোনো নিদর্শন নেই।
হুমায়ুন আহমেদ সবসময় সত্যের পক্ষে কথা বলে গেছেন, অন্যায়ের বিপক্ষে কথা বলে গেছেন এবং উগ্র ধর্মবাদের বিরুদ্ধে তিনি কথা বলে গেছেন। আমাদের খুব আফসোস, হুমায়ুন আহমেদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে বই লেখা শুরু করেছেন, সেই বইটি আমরা ওইভাবে তার হাত দিয়ে আমরা দেখতে পারিনি। হুমায়ুন আহমেদের প্রয়াণের পর তার সন্তানরা, প্রতি সন্তানই ভালো অবস্থানে ছিলেন। তার এক সন্তানের স্বামী আসিফ নজরুল, তিনি এই অন্তর্বর্তী সরকারের কুখ্যাত উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা ছিলেন। আমি জানি না পারিবারিক পরিসরে তাদের এই ব্যাপারে কোনো ধরনের কোনো বিষয় আছে কিনা, কিন্তু মীর আফরোজ শাওন বারবার বারবার ইউনূস সরকারের সময় হেনস্থার শিকার হয়েছেন। একটাই কারণ, যে তিনি ইউনূস সরকারের মতাদর্শী না, এবং ৫ আগস্টে যে ভয়াবহ নীল নকশা ছিল, মানে আওয়ামী লীগ হটানো, জনগণের বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থান, এটার আড়ালেও যে আরো একটা ভয়ঙ্কর শক্তি কাজ করেছে, এইটার বিপক্ষে মীর আফরোজ শাওন কথা বলেছেন, মগবাজির বিরুদ্ধে বলেছেন, মাজার লালন নাখড়া ভেঙে দেওয়ার বিরুদ্ধে কথা বলেছেন, এবং সেটার মূল্য তাকে দিতে হয়েছে সন্তানের ১ বছরের সেশন জলাঞ্জলি দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।